আসসালামু আলাইকুম। আইটি লকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটি অত্যন্ত নতুন। ইউটিউব চ্যানেলটি খুলেছি আসলে বেশি দিন হয়নি, দুই একদিন হয়েছে আর কি। আজকের দিন থেকে দুই একদিন পূর্বে আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি। আনুষ্ঠানিকতা যে বিষয়গুলো আছে সবগুলো কনফার্ম করে আমি এখন একটি ভিডিও করতে বসেছি, যদিও ভিডিওটি খুবই সংক্ষিপ্ত প্রাথমিক অবস্থায়। আপনারা আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে দিবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের সহযোগিতা করার জন্য যে ভিডিওগুলো করব যাতে আপনারা নিত্য নতুন পেয়ে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আপনাদেরকে আজকে যে ভিডিওটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আমরা আসলে নিত্যদিন আমরা প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইলে হোক বা আমরা ল্যাপটপে হোক, আমরা যে কোনো ধরনের সার্ভিসের জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হয় সেই জিনিসটা হচ্ছে যে আমরা চলাফেরার ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা অনেক ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে থাকি। যেমন আমি আমার প্রতিটা দিন আমি কত জায়গায় গিয়ে থাকি, আমার বিভিন্ন রকমের মোটিভেশন থাকে, আমি বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 3-4 দিন বা 5 দিন পর আমি কিন্তু ভুলে যাই যে আমি কোথায় কোথায় গিয়েছি বা কোন লোকেশনে গিয়েছি। আসলে আমাদের আইটির যুগে আমাদের যদি আমাদের সিস্টেম জানা থাকে, আমরা বিভিন্ন কিছু আমরা নিজেদের নখদর উপরে রাখতে পারি, যেটাকে এক সহজ কথায় বলা যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যে টিপসটি আমি শেয়ার করব সেই টিপসটি হচ্ছে যে আমাদের জিমেল দিয়ে লোকেশন শেয়ারিং যেটাকে বলে। তো সেটা আসলে আপনি চাইলে ল্যাপটপ থেকে করতে পারছেন, চাইলে মোবাইল থেকে করা যায়। তো আসলে ল্যাপটপ থেকে সাধারণত আমরা সবসময় ল্যাপটপ অন করে বা ল্যাপটপের সব জায়গায় আমরা ল্যাপটপ ক্যারি করি না, কিন্তু আমাদের যে হাতের যে মোবাইলটি, যে প্রিয় মোবাইলটি আমরা সবসময় আমাদের হাতের কাছে রাখি। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সিস্টেমের মধ্যে আমরা যদি সব কিছু সেট আপ করে রাখি তাহলে আমাদের মোবাইল দিয়ে আমাদের এই কাজটি করা সম্ভব। আমি আরও একটু ক্লিয়ার করে বলি যে সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনি আজকে আপনার বাসা ধরেন চট্টগ্রামের হালিশহর। তো আপনি হালিশহর থেকে ধরেন আপনি আজকে হয়তো আগ্রাবাদ গিয়েছেন, চৌমনি গিয়েছেন বা কোনো কাজে আপনি চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে আপনি আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার সবগুলো লোকেশন আপনাকে কিছু করতে হবে না। আপনার গুগল অ্যাকাউন্ট আর আপনার জিমেল জিপিএস ট্র্যাকার আপনার লোকেশনটি কোথায় কখন কয়টায় গিয়েছেন, কত সময় ছিলেন, সেখান থেকে কখন ব্যাক করেছেন, কি হেঁটে আসছেন কি গাড়িতে আসছেন, সব কিছু আপনার গুগল জিপিএস ট্র্যাকার মাধ্যমে সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। আসলে এই জিনিসটা আপনাকে যেটার জন্য যে জিনিসটা শুধু আপনাকে করতে হবে সেই জিনিসটা হচ্ছে শুধুমাত্র আপনি আপনার মোবাইলের জিপিএসটা অন করে দিবেন, সেই ক্ষেত্রে আপনার সিস্টেমটা চালু হবে। আমি আপনাকে এখন শুধু দেখাচ্ছি যে কীভাবে আপনি সিস্টেমটা আপনি পরবর্তী নেক্সট টাইম দেখতে পারবেন। আপনাকে কোনো কিছু অফ করতে হবে না, শুধু জিপিএসটা অন করে আপনার নেটটা অন থাকলে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে সেটা করার জন্য যেটা জিনিসটা আপনাকে করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে সর্বপ্রথমে আপনাকে জিমেলে লগ ইন থাকতে হবে অথবা লগ ইন করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে সেজন্য আমি লগ ইন আর করছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। সেজন্য আপনাকে প্রথমে আমার জিমেলে যেতে হবে। দেখেন আমার জিমেলটা লগ ইন করা আছে, সেজন্য আমি আর যাচ্ছি না। তো আপনাকে এখান থেকে আপনাকে গুগল ম্যাপসে যাওয়া লাগবে। গুগল ম্যাপস, এই যে ম্যাপসে ঢুকবেন। ঢোকার পরে এখানে গুগল ম্যাপস ওপেন হবে। গুগল ম্যাপস ওপেন হওয়ার পর আপনি এখানে আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের জন্য আপনাকে জিপিএসটা অন করে দিতে হবে। জিপিএসটা অন করে দেওয়ার পরে আপনাকে লোকেশন অ্যালাউ করে দিতে হবে। কিন্তু এটা গুগল তার নিজস্ব সিকিউরিটির জন্য এটা অফ করে রাখে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল লোকেশনটা অন করে রাখতে হবে। অন করে রাখার পর এরপরে আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি দেখেন বাম পাশে কোনায় 3 ডট একটা মেনু আছে, সেখানে আপনি আসতে হবে। আসার পরে এখানে দেখেন লোকেশন শেয়ারিং নামে একটা মেনু আছে, সেই মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ধরনের একটা স্ট্রাকচার আসবে। আসার পরে আপনি আবার এখানে যাবেন। যাওয়ার পর আপনি এখানে ইউর টাইমলাইন দেখবেন। ইউর টাইমলাইন দেওয়ার পর এখানে আপনার পুরো ডিটেলসটা চলে আসবে। দেখেন আমার পুরো ডিটেলসটা চলে আসছে। আমি কিন্তু অলরেডি আমার জিপিএস অন করে রেখেছিলাম, সেজন্য আমার এই ধরনের
রেকর্ড হয়ে আছে, যেটা আমি আপনাদেরকে বারবার বলছি নিজেরা করার জন্য। তো এখানে দেখেন আপনি আসলে টাইমলাইনটা আপনি নিজে দেখতে পারতেছেন। দেন আমি এখানে আছে আমি 2020 এরটা, আমি যেহেতু 2020 থেকে শুরু করেছি আমি 2020 টাই দিই মান্থ। ধরেন আমি গত সেপ্টেম্বর মাসে কোথায় গিয়েছি, সেপ্টেম্বর মাসের দিনটা আমি লিখছি এখানে, সেপ্টেম্বর মাসের 22 তারিখ বা 28 তারিখ আমি কোথায় গিয়েছি। এই দেখেন এখানে আছে আমার, এখানে আমাকে বলে দিচ্ছে যে এখানে লোকেশন দেখাই দিচ্ছে আমি কোথায় কোথায় গেছি। যেমন আমরা বাসা থেকে আমি গাড়িতে, আবার গাড়িতে আমি আমার অফিসে গিয়েছি, অফিস থেকে আবার বাসায় আসছি। তারপর আপনি চাইলে এখানে এর আগে কোথায় গিয়েছি আমি, হুম 21 তারিখ গেছি যে আমি বাসা থেকে অফিস, অফিস থেকে আবার গাড়ি করে বাসা। এখানে বলেই দিছি যে আমি কি বলেছি, বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, বাসা থেকে। তো আসলে এভাবে আপনি বিভিন্নভাবে আপনি যেকোনো ডেট বা যেকোনো তারিখের মানে সবকিছু অল ইন অল আপনি ডিটেলস দেখতে পারবেন। তারপরে আমি 30 তারিখ কোথায় গিয়েছি, এই ধরনের লোকেশনটা আমাকে পুরোপুরি আমাকে এখানে দেখাই দিচ্ছে আমি কোথায় কোথায় গিয়েছি, আমাকে সরাসরি দেখাই দিচ্ছে। যেমন বাসা টু অফিস, ড্রাইভিং মানে আমি গাড়িতে গিয়েছি। হুম তো এইভাবে আসলে জিনিসগুলো খুব সহজভাবে করা যায়। সহজভাবে কাজ এগুলো অনেক সময় অনেক কাজে লাগে। যেমন আপনি হঠাৎ করে হয়তো আপনার নলেজে থাকবে না আপনি কোন দিন গিয়েছিলেন, আপনি কিছু করতে পারেন মোবাইল বের করে আপনি জিনিসটা দেখলেই আপনি পুরোপুরি ক্লিয়ার যে আপনি কোথায় গেছেন বা কিভাবে কি হয়েছে বা কি মানে কোথায় কতক্ষণ ছিলেন। দেখেন এখানে কতক্ষণ লাগছে আপনার ট্রানজেকশনে, আপনি ট্রান্সপোর্টেশনে কতক্ষণ সময় কাটিয়েছেন বা ওই জায়গায় কটা বাজে পৌঁছেছেন, কয়টা বাজে বেরিয়েছেন, এই যে সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। হুম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।